ঠিক আছে ভাই, ভালো আছিস? থ্যাংক ইউ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শুধু নির্বাচন কেন্দ্রিক না, আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক যে কর্ম পরিকল্পনা আমরা সবসময় সাজিয়ে থাকি। আমরা গত 17 বছরও এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে বাধা বিপত্তি বা যে নির্যাতন জুলুমের শিকার হয়েছি, তারপরও কিন্তু বাংলাদেশের যখন উপস্থিত হয়েছে আমরা কিন্তু সেই সাধারণ মানুষের, সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। এবং আমরা আমাদের নিজস্ব যে দায়িত্ব, যে কর্তব্য রয়েছে দলের প্রতি, দেশের মানুষের প্রতি, সেই মানুষগুলোর জন্য সবসময় আমরা প্রস্তুত থাকি। এবং আগামী ফেব্রুয়ারিতে যেই নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করছি ইনশাল্লাহ, সেই নির্বাচনের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে আমাদের যে বেসিক যে নির্দেশনা দেওয়া দরকার, সেই নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতেই আমরা চেষ্টা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, প্রত্যেকটি নেতাকর্মীরা প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলছি। আমরা তাদের মতামত নিচ্ছি, তাদের সাথে তাদের কি সমস্যাগুলো রয়েছে, কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। প্রত্যেকটি এলাকার মানুষই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা সাড়া দিচ্ছে এবং প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটাই যে আমরা দ্রুত ভোট দিতে চাই। গত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের পার্টি ভারপ্রাপ্ত সুষ্ঠু নির্বাচন হয়, আমরা বিএনপিকে কেন ভোট দিব, এই কেন কথাটা উত্তর খোঁজার জন্য কিন্তু আমরা 31 দফা নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন অনেকেই এই সংস্কারের কথা বলছে, এটা কিন্তু 2023 সনে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন। আমরা সেই রূপরেখা নিয়ে কাজ করছি, জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে বোঝাতে চেষ্টা করছি যে ইনশাল্লাহ আপনারা যদি জনগণ ভোট সুষ্ঠু ভোট হয় এবং আপনারা যদি বিএনপিকে নির্বাচিত করেন, এই যে 31 দফা আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং আপনি বুঝতে পারবেন আমি বিএনপিকে কেন ভোট দিব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, স্বাভাবিক কারণে জেনে ভোট দেওয়া ভালো। আমরা মুখস্থ আগের মতো যে ওই একটা পার্টি এসে বললো যে ভোট দিতে যাও, ভোট দেওয়া, আমাদেরকে জোর করে ভোট নাও, সেই ভোটের দিন শেষ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন